এভরিওয়ান, দিস ইজ মি আমেনা অফ কোর্স। দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, কিংবা মেঘকে কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ, কিংবা পাহাড়ের সুরবিল আঁকাবাঁকা রাস্তা, প্রকৃতি কোনোটাই কার্পণ্য রাখেনি পাহাড়ি কন্যা বান্দরবনে। আসলে বান্দরবনের রূপ এক এক সময় এক এক রকম, কোনো ঋতুই হতাশ করবে না আপনাকে। প্রথমবার এসেছিলাম শীতের মৌসুমে। শীতের মৌসুমে বান্দরবনের এই রূপ দেখে মায়ে পড়েছিলাম বান্দরবনের। তবে এইবার এসেছি বর্ষার মৌসুমে, তাই বর্ষার রূপটা উপভোগ করব আপনাদের সাথে। তবে এবার ভাবিনি প্রকৃতি এমন রূপে আমাদেরকে স্বাগত জানাবে। প্রকৃতির রূপ দেখে তো আমরা আপ্লুত। মেঘ, বৃষ্টি, রোদ, রংধনু, ঝর্ণার সব দেখা পেয়েছি একসাথে। ঘুরে বেরিয়েছি প্রিয় সব কাজিনসদের সাথে। সাথে আন্তপান্ত খরচের তথ্য তো থাকবেই, এছাড়া থাকবে পজিটিভ নেগেটিভ সকল ইনফরমেশন। তো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। মার্থা, আমার নাম দাসিং। আমরা চলে আসি হচ্ছে সায়দাবাদ। সায়দাবাদ থেকে অলমোস্ট আমরা বাসে উঠে পড়ি। আমাদের বাস স্টার্ট হয় রাত 12টার দিকে। তবে ঢাকা টু বান্দরবন নন এসি বাস 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া রবি এক্সপ্রেসে হুন্দাই চলে থাকে, যার ভাড়া হচ্ছে 1800 টাকা। ঢাকা টু বান্দরবন রোডের ভেতরে একমাত্র স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে সেন্ট মার্টিন পরিবহন, যার ভাড়া হচ্ছে 1800 থেকে 2000 টাকার মধ্যে। তাছাড়া যাত্রা পথে বাস দুইবার যাত্রা বিরতি দিয়ে থাকে। আমরা যাত্রা বিরতিতে আসছি হচ্ছে কুমিল্লা। এখানে আমরা খাওয়া কমপ্লিট করলাম, দেন আমরা এখন বাসে যাব। প্রায় সকাল 8টার দিকে আমরা পৌঁছে যাই হচ্ছে বান্দরবনে। শুভ সকাল সবাইকে। মেঘাচ্ছন্ন বান্দরবন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা এখন আছি নীল দিগন্ত হোটেলের সামনে। এখানে আমরা নাস্তা কমপ্লিট করবো। ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম, খিচুড়ি, চা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা চাঁদের গাড়িতে করে পুরো বান্দরবন ঘুরব। এখানে রেগুলার ডেতে জিপ ভাড়া কত হয়? আমাদের নীলগিরি যাওয়া আসা আপনার পার ডে হলো 5300। হ্যাঁ, ফুল জিপ ভাড়া মানে ফুল বান্দরবন ঘোরাবে এর জন্য মিলে 6500। আর এইভাবে যদি সিঙ্গেল সিঙ্গেল করে উঠে জনপ্রতি কোনো সিস্টেম নাই আমাদের। ও সিঙ্গেল কোনো সিস্টেম নেই, একসাথে সিস্টেম নাই। গেলে আমাদের অফিস আছে, হ্যাঁ, মানে গ্রুপ হবে, গ্রুপ করে তারপর একটা গাড়ি নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমরা সবাই জিপে উঠে গিয়েছি, এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো আমরা পুরোপুরি ভাবেই রেডি হয়ে গিয়েছি। এবার হচ্ছে আমাদের ভ্রমণের পালা। আমরা যাচ্ছিলাম হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে। তো পথে আমাদের এখানে সাঙ্গু নদীর ভিউটা অনেক সুন্দর আসছিল। দেন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় টাইম ওয়েস্ট না করে জাস্ট কিছু ভিডিও এন্ড ছবি ক্লিক করে দেন আমরা এখান থেকে রওনা দিই হচ্ছে নীলগিরির উদ্দেশ্যে। তো আপনারা এখানে পথে ডাবল হ্যান্ড পয়েন্ট, টাইটানিক পয়েন্ট পাবেন। তো ওইখানে আপনার টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে নীলগিরিতে। এন্ড আসার টাইমে আপনারা ওই স্পটগুলো ঘুরে ঘুরে দেন আসবেন। সো তখন দেখা যাবে কি আপনাদের টাইমটা ওয়েস্ট হবে না। সো টাইমলি সবকিছু কভার করতে পারবেন, সব স্পটগুলো ঘুরতে পারবেন। ওয়েলকাম টু নীলগিরি। তো চলে আসি আমরা হচ্ছে নীলগিরি। এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন। সো যদি চান এখানে হচ্ছে কটেজ নিতে পারবেন, কজ এখানে হচ্ছে প্রায় 8 থেকে 10টা কটেজ আছে। সো ডে লং ট্যুরে যারা আসেন এখানে কটেজ নিতে পারবেন রেস্টের জন্য, আর হচ্ছে নাইট স্টে করতে পারবেন। সো কটেজ থেকে খুব সুন্দর এখানে ভিউ আসে। সো এখানে কটেজ ভাড়া স্টার্ট হয় হচ্ছে 4000 থেকে, এর ওপরেও আছে। সো আপনারা এখানে যারা হচ্ছে রাত থাকবেন সেক্ষেত্রে পার নাইট হিসেবে আরো বেশি। সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে আগে থেকে বুক করে রাখবেন আসার আগে। সো এটা বেস্ট হয়। দেন আমরা প্রায় রেস্ট নিয়ে একদম ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসি হচ্ছে পুরো নীলগিরি ঘুরতে। সো নীলগিরির এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, হেলিপ্যাড আছে,
অ্যান্ড বিভিন্ন জায়গায় হচ্ছে ছবি তোলার জন্য, ফটোশুটিং এর জন্য প্লেস রয়েছে। সো এখানের সবকিছু পুরো পারফেক্ট, বাট আপনারা আসবেন সেফলি অ্যান্ড এইগুলো খেয়াল করবেন। পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু বর্ষার টাইমে এরকম জোক বা ঝ্যাঙ্গা এগুলো অনেক থাকে, তো এইসব ব্যাপারগুলোতে একটু সেফ থাকবেন। অ্যান্ড দেন আমরা এখানে কিছু ফটোশুট করি। আমাদের নীলগিরি ঘোরা শেষ, এখন যাবো আরো কিছু স্পটে। তো নীলগিরি থেকে বের হয়ে এখানে আপনারা অনেক দোকান দেখতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে পাহাড়ি আনারস, আম, কলা, তারপর তেঁতুল আর অনেক রকমের ফল পাওয়া যায়। সো এইগুলো টেস্ট খুবই মজাদার, আপনারা আসলে এগুলো ট্রাই করবেন। অ্যান্ড দেন উঠে পড়ি আমরা আবার চাঁদের গাড়িতে। সো আমাদের চাঁদের গাড়ি এখন যাচ্ছে হচ্ছে ডাবল হ্যান্ড পয়েন্টের দিকে। ওয়েলকাম টু ডাবল হ্যান্ড পয়েন্ট। অ্যান্ড এইখানের ভিউটা এত জোস, অ্যান্ড এইখানে আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। তবে ভ্রমণের জন্য সবসময় শীতকাল এবং বর্ষাকালটা প্রেফার করে সবাই। সো আপনারা আসলে অবশ্যই ওয়েদার চেক করে আসবেন, যত ভালো ট্রিটমেন্টই পান না কেন তখন না আর কোনো কিছুই ভালো লাগবে না। সো ওয়েদার এনজয় করতে চাইলে আর এত সুন্দর মনোমুগ্ধকর ভিউ পেতে চাইলে অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন। এই সময় আকাশে অনেক মেঘ থাকে আর আশেপাশে একদম চারদিকে সবুজ সবুজ আর নীল একটা ভাব থাকে, যেটা অন্য কোনো মৌসুমে শীতেও এই সবুজ ভাবটা দেখা যায় না। সো অবশ্যই আপনারা বর্ষাকালেই আসবেন। দেন আমরা আবার চাঁদের গাড়িতে উঠে পড়ি টাইটানিক পয়েন্টে যাওয়ার জন্য। সো অলমোস্ট আমরা টাইটানিক পয়েন্টের দিকে এসে পড়ি। এখানের ভিউটাও অনেক সুন্দর, আপনারা এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। দেন আমরা হচ্ছে ডিরেক্ট টাইটানিক পয়েন্ট থেকে আসি হচ্ছে ঝর্ণা দেখতে। মাঝে হচ্ছে চিম্বুক পাহাড় পড়েছিল, সো আমরা চিম্বুক পাহাড়ে যাইনি, ভিউ সব জায়গার একই আসবে। তো আমরা চিম্বুক পাহাড় না যেয়ে আমরা ডিসাইড করি আমরা ঝর্ণাতে যাব। তোমার শোনে করিয়া হইলাম কত অপমান। লা 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 মিষ্টি কথা কইয়া আমার সঙ্গে কথা কইয়া আমার সঙ্গে প্রেম করিয়া এখন কেন যাও চলিয়া, এখন কেন যাও চলিয়া আকেলাম অন্তরায় করিয়া অপরাধী তোমার সঙ্গে প্রেম করিয়া কইলাম কত অপমান। লা 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 লা। তো আপনারা অবশ্যই যদি আসেন ঝর্ণা দেখার জন্য অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন, কারণ বর্ষাকাল ছাড়া কিন্তু অন্য কোনো মৌসুমে আপনারা এই ঝর্ণাটা দেখতে পাবেন না। আসলে বর্ষার মৌসুম ছাড়া প্রকৃতির এমন সৌন্দর্য অন্য কোনো মৌসুমে দেখাই যায় না।
ঝর্ণাতে কিছুক্ষণ পা ভিজালাম। এখান থেকে ফার্স্ট হচ্ছে আমরা লাঞ্চ করবো, দেন এখান থেকে যাবো আমরা নীলাচল। লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে সবজির সাথে হচ্ছে মুরগি আর হচ্ছে ডাল। তবে খাবারের বিষয়টা আমি বলি, আমার কাছে পাহাড়ি এলাকার মুরগি বেশি একটা ভালো লাগে না, তবে এখানের খাবারের টেস্ট আমার বেশি একটা ভালো লাগে না। সো মোটামুটি কোন রকম খেয়ে নিয়েছি। এখন আসছি নীলাচলে, এটা আমার মোস্ট ফেভারিট একটা প্লেস। এসে আমি হচ্ছে স্কার্ট পরেছি। দেন আমরা আসি নীলাচলের একটা স্টলে, এটার নাম হচ্ছে সিপ অ্যান্ড চিল। তবে এইখানের পাহাড়ি মুরগির মাংস তরকারি ভালো না লাগলেও এখানে যে ফ্রুটস আইটেম গুলো রয়েছে এগুলোর টেস্ট এতই আমি বলে বোঝাতে পারবো না। সো আমরা নিয়েছি হচ্ছে আনারসের জুস, যেটার প্রাইস হচ্ছে অনলি 30 টাকা। সো এখানে শুধু পাইনাপেল না, ব্যানানা, ম্যাঙ্গো আরো অনেক জুস রয়েছে। সো সবাই বলেছে আনারসেরটা বেস্ট, তো তাই এটা নিয়েছি। আসলেই টেস্ট অসাধারণ ছিল। সো ওয়েলকাম টু নীলাচল। নীলাচল আমরা প্রায় চলে আসছি। এখানে ভিতরে একটা শপ আছে। সো আমরা বাহিরের প্লেসটা ঘোরাঘুরি করতেছিলাম। প্রায় কিছুক্ষণ পরেই নীলাচলেও হচ্ছে বৃষ্টি বিলাস শুরু হয়ে যায়। এত সৌভাগ্য হয়েছে ওই দিন আমরা রংধনুর দেখা পাই। সো আফটার অল সবকিছুই ভালো গিয়েছে। অ্যান্ড নীলাচল থেকে আমরা যাই হচ্ছে মেঘলায়। সো ওইটার ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পাইনি। ওখানে ঝুলন্ত ব্রিজ আছে অ্যান্ড আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর ছিল। সো অলমোস্ট প্রায় সন্ধে হওয়ার পালা। অ্যান্ড সন্ধ্যের সময় আমরা হচ্ছে পুরো বান্দরবনের যে শহরটা আছে শহরটা ঘুরে দেখবো। সো আমরা একটা অটো নিয়েছি অ্যান্ড অটোতে করে আমরা যাব হচ্ছে বান্দরবন বাজারের দিকে। অ্যান্ড যাওয়ার পথে এখানে এই রোডটা একদম রাজশাহীর মতো মনে হবে, বিকজ এখানে অনেক সুন্দর করে লাইটিং দিয়ে রেখেছে। সো চলো বাজারের দিকে আসি। সো বাজারের দিকে এখানে শুটকির দোকানে আসছি আমরা একটা। সো আপনারা চাইলে হচ্ছে এখান থেকেও শুটকি নিয়ে যেতে পারেন, তবে আমি সাজেস্ট করবো না নেওয়ার, বিকজ শুটকির মেইন এরিয়া হচ্ছে কক্সবাজার বাজার। তো আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন। তো এই তো পাহাড়ি এলাকায় যেহেতু আসছি, তো পাহাড়ি জিনিসপত্র দেখাই। তো এই হচ্ছে ওনাদের নিচে হাতে বোনা শাড়ি। তো এই তো কিছু শাড়ি তোমাদেরকে দেখাই। তো এখানে মোটামুটি ভালো ভালো জিনিসই রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবে। ওনাদের কারো কাজগুলো এত সুন্দর ছিল। এন্ড এখানে হচ্ছে ওনাদের হাতে বোনা ব্যাগ দেখতেছিলাম। তো ব্যাগগুলোর ডিজাইনও অনেক সুন্দর। এন্ড দেন আসে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টে। তবে আপনারা বান্দরবন আসলে অবশ্যই এখানের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট। সো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। চন্দনের কাঠ রয়েছে, এটা হচ্ছে গুঁড়ো করে মুখে দেয়। আর থানাকা ফেস প্যাক রয়েছে এখানে অনেক। সো এটা হচ্ছে তেঁতুলের সাবান, এটা অরেঞ্জের সাবান। সো আরো অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এখানে। আমার কাছে এগুলো খুব ভালোই মনে হয়েছে। চন্দনও রয়েছে। সো আপুর সাথে পরিচয় হয়ে আপু আমাদেরকে ব্যবহার বিধি বলতেছিল। আমি ওদেরকে বলি যে এতগুলো লাগাই ফেললে তো আপনার কয় মিনিট পরে কি কয়দিন একটা চন্দন আপনি এক সপ্তাহ ইউজ করতে পারবেন এরকম দিলে। আমরা হালকা লাগাই। একটা জিনিস যেটা বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের আদিবাসীরা খুবই ভালো, তাদের ব্যবহার বিহেভিয়ার সবকিছু ভালো এন্ড তারা খুবই ফ্রেন্ডলি। সো এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। সো তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম আমরা দোকানে। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা ডিনারটা কমপ্লিট করেছি কোনো রকম। এখন আমরা বান্দরবন থেকে বাস উঠবো, বাস থেকে ডিরেক্ট হচ্ছে ঢাকা পৌঁছে যাব। তো আজকের মতো এইখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, বাই।